2020 সালে লোকসানের অজুহাত দেখিয়ে কুষ্টিয়া সুগার মিলের আকমারাই কার্যক্রম স্থগিত করে সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এরপর থেকে আর আলোর মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি। এতে পরিবার নিয়ে চরম বিপদে পড়ে যায় চিনিকলটির অধীনে থাকা কয়েক হাজার আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। 4 বছর ধরে চিনিকলটি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। শ্রমিক ছিল, তাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছে, অন্য মিলে ট্রান্সফার করেছে। আমরা কিন্তু চুক্তিভিত্তিক শ্রমিক, যারা 8 বছর এই জায়গায় 9 বছর 10 বছর, এমনও শ্রমিক আছে 16 বছর 20 বছরও চুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানের সাথে চাকরি করে আসছে। এই মিলটা যখন বন্ধ হয়ে যায় তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। এই মিলের বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক শ্রমিক কর্মচারী তারা অর্থের অভাবে, চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছে। একটা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, এত কষ্ট, এইগুলি টাকা কে আমাদের যোগান দেবে? আমাদের মিলটা আনুমানিক 4-5 বছর বন্ধ হয়ে গেছে। তো এখানে 1000-1200 শ্রমিক কর্মচারী ছিল, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। আর যারা রিটায়ার্ড হয়ে গেছেন তারা কোনো টাকা পয়সা পায় না, তারাও খুব কষ্টে জীবনযাপন করছে। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারে না, নিজেরা অসুস্থ হয়ে গেছে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে এখানকার শ্রমিক কর্মচারীরা। নতুন সরকারের কাছে চিনিকলটি পুনরায় চালু করার দাবি তাদের। এখন যদি আপনারা আপনাদের মাধ্যমে সরকারকে বোঝেন যে আপনারা যে সমস্ত মিলকে আপাতত প্রোডাকশন বন্ধ রাখছেন, এগুলোকে অডিট কমপ্লিট করে এদের পাওনা শেষ করে তারপরে নতুন এখানে বাই প্রোডাক্ট অনেক কিছু করা যাবে। এই চিনি কলগুলি বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে চিনির বাজার 60 টাকাতে 140 টাকা করে বিক্রি করছে। তাহলে পার কেজিতে যদি এত টাকা করে লাভ হয়, তাহলে আপনি চিন্তা করেন ওরা লাভ করে, তাহলে মিল কি এই মিল 3 ডবল লাভ হবে। এই রেটে যদি চিনি বিক্রি এক একটা মিল 3 ডবল লাভ হবে। অবিলম্বে এই সুগার মিলগুলো একটা কমিটি তৈরি করে কিভাবে পুনরায় চালু করে শ্রমিক কর্মচারী, আখ চাষি সবাইকে বাঁচিয়ে রেখে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের জনগণ ছাত্ররা দেখেছে, সেই স্বপ্ন যাতে আমাদের বাস্তবায়ন হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে সরকারি সিদ্ধান্তে আকমারাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুনভাবে নির্দেশনা পেলে আবারও চালু হবে প্রতিষ্ঠানটি। আমরা বন্ধও করি নাই, আমরা সবসময় চালু করার পক্ষে, কারণ সরকারের চিঠিতে বন্ধ হয়েছে এবং সরকারের চিঠিতেই চালু হবে। এখানে কুষ্টিয়ার সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান, চাষি থেকে শুরু করে দোকানদার ইত্যাদি, এখানে সবারই রিজিক এই ওসিলার, এই মিলের ওসিলায় আমরা রিজিক খাচ্ছি। সাধারণ মানুষের দাবি বন্ধ চিনিকলটি চালু করে পরিকল্পনা মাফিক চালালে লাভবান হবে সরকার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।